আমরা তো আসলে যদিও একটা নিদারুণ জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ইউজ করে হাসিনা এবং আপনার তার বাইরের যে শক্তি আছে তারা আমাদেরকে এভাবে ঝুলাই দিল। এতে আসলে দেশেরই ক্ষতি হয়েছে। আমি বলবো দেশ আসলে এই সমস্ত মানে আব্বুর তো বাইপাস সার্জারি ছিল, হার্টের প্রবলেম ছিল, বিভিন্ন ধরনের রোগে উনি আজ হোক ওনার 64 বছর উনি মারাই যেতেন। ওনাকে তো আসলে কেউই চিনত না বিশ্বে, বাংলাদেশে ইভেন অনেক লোকে ওনাকে চিনত না। অনেক লোককে আমি বলবো যে অধিকাংশ লোকই ওনাকে জানতো না, যেহেতু উনি জামাতের ইন্টেলেকচুয়াল পার্টটা উনি বেসিক্যালি দেখতেন। উনি তো মাঠে ময়দানে অতটা সরব ছিলেন না, উনি বেসিক্যালি ব্যাকএন্ডে কাজ করতেন, বিহাইন্ড দ্য স্ক্রিন। তো সেই জায়গায় ধরেন যে সারা বাংলাদেশে এখন সব জায়গায় সারা বিশ্বে, আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘোরার অভিজ্ঞতা হয়েছে, সেখানে কাদের মোল্লা বললে এক নামে সবাই বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামীকে চিনে ফেলে। এটা তো বিশাল বড় একটা মর্যাদা, সম্মানের বিষয়। আলহামদুলিল্লাহ, আমি সেজন্য গর্বিত। তো এখন আমি ব্যক্তিগতভাবে, যদিও আমরা ফ্যামিলিগতভাবে বা জামাত এবং জামাতের যেই পরিবারের সদস্যরা যে পক্ষ থেকে আমি বলতে পারি আপনাকে যে আমরা যে পরিমাণ নিদারুণ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি, চাকরি হারাইছি, ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, গোটা পরিবারই সবাই আমরা কম আর বেশি। আরমানকে ধরেন আয়না ঘরে নিয়ে তার তো একটা প্রায় 8-9 বছর তার জীবন থেকে হারাই ফেলা হয়েছে। সে এখনও স্টিল মানে তাকে ওই আতঙ্কগুলো, ট্রমা থেকে এখনও সে বেরোতে পারে নাই। আয়না ঘরে যারা ছিলেন তারাও এই ট্রমা থেকে ইনফ্যাক্ট বেরোতে পারেন নাই। আরমান তো আলহামদুলিল্লাহ অনেকখানি রিকভার করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে শুকরিয়া যে আমরা আমাদের ভাইকে ফেরত পাইছি। তো সেদিক দিয়ে আপনি বলতে পারেন যে আমি হয়তো হাসিনার মানে সর্বোচ্চ শাস্তি চাই, এবং আমি বলতে পারেন যে আমি আমি খুব দ্রুত শাস্তি চাই। বাট ইনফ্যাক্ট আমি চাই যে তার বিচারটা আরও প্রপারলি হোক এবং সারা বিশ্বের কাছে একটা নজির থাকুক। আমি তার বিচার তাড়াহুড়া করে চাই না। অন্যান্য যে মামলাগুলোও আপনার বর্তমানে যারা দেখছেন যে প্রসিকিউটর এবং যারা চিফ, আমি তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন সমস্ত মামলাগুলো একদম সুনিপুণভাবে সমস্ত কাগজ কলম এবং তথ্য প্রমাণ দিয়ে সুন্দরভাবে পরিচালনা করেন এবং হাসিনাকে যেন প্রপারলি ডিফেন্ড করারও সুযোগ দেওয়া হয়। আমরা যদিও ডিফেন্ড করার নিজেকে সুযোগ পাই নাই, আমরা প্রপারলি সাক্ষী জমা দিছি, সেই সাক্ষীদেরকেও আমরা ঠিকঠাক মতো আনতে পারি নাই গ্রামের থেকে। বাট আমি চাই যে হাসিনার বিচারটা প্রপারলি হোক এবং আমি আশা করব যে হাসিনার যে ফাঁসির রায় সহ অন্যান্য যে কয়টা রায় অন্যান্য যাদের ব্যাপারেও হয়েছে তাদের রায়গুলো বর্তমান বিএনপি সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার ইভেন তারেক জিয়ার যিনি মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি আমার অনুরোধ থাকবে যে ওনারা যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন এই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য, আমি সেগুলোকে সাধুবাদ জানাই এবং আমি আশা করি যে ওনারা এই বিচার প্রক্রিয়াকে সুন্দর সুষ্ঠু করার জন্য আরও পদক্ষেপ নেবেন এবং হাসিনা এবং তৎসংশ্লিষ্ট আওয়ামী লীগ যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে রায়গুলো অলরেডি হয়েছে সেগুলোকে তারা কার্যকর করার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন। পার্শ্ববর্তী দেশের কাছে তারা আপিল করবেন হাসিনাকে যেন অতি দ্রুত দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করা হয়।